আমরা পালিয়ে বিয়ে করে নিই। আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। কি রে, তোর মন খারাপ কেন? আর ইন্টারভিউ কি হলো, কিছু বলিছে? ওখানে চাকরি পেতে হলে অনেক টাকা লাগবে, আর অত টাকা আমি কোথায় পাবো? ওখানে হয়নি তো কি হয়েছে, ওর থেকে ভালো জায়গায় হবে। তা বলে ভেঙে পড়লে চলবে? আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। সাথীর বাড়িতে ওর জন্য সেলি দেখছে। অত টেনশন বাদ দে তো, আমরা সবাই মিলে মুভি দেখতে যাবো বলে প্ল্যান করেছি। তুই যাবি নাকি? না, তোরা যা, আমার ভালো লাগছে না। হ্যাঁ রে, চ তো, একটু এনজয় করলে দেখবি মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। যা, বাড়ি গিয়ে রেডি হইলি গা, আমরা তোর বাড়িতে নিতে যাবো। ঠিক আছে। মা, কিছু বলবি? তোমার কাছে কিছু টাকা হবে? টাকা কি করবি? বন্ধুরা সবাই মিলে মুভি দেখতে যাও বলছে, ওদের সাথে যেতাম। তাড়াতাড়ি চলে আসবি, বেশি রাত করবি নি। ঠিক আছে মা। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে। অনুগ্রহ করে এত তাড়াতাড়ি চলে আসলি যে? সিনেমা দেখতে যাবো বলছিলি, যাসনি? না মা, শরীরটা ভালো লাগছে না, যাব না। এতক্ষণ লাগে ফোনটা তুলতে, বারবার ফোন করছি, ফোনটা রিসিভ করছো না কেন? ফোন সাইলেন্ট করা ছিল, তাই রিসিভ করা হয়নি। তোমার ইন্টারভিউর কি হলো, চাকরি হয়েছে? না। সাথী, হ্যাঁ আব্বা, আসছি। আমি এখন রাখছি, আব্বা ডাকছে। কাল তুমি আমার সাথে দেখা করো, ঠিক আছে? ঠিক আছে। বাড়িতে আর আমার কথা শুনছে না, তুমি কিছু একটা করো রোহন। কি হলো, কিছু বলছো না যে? চলো না আমরা পালিয়ে বিয়ে করে নিই, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। তুমি আমাকে বিয়ে করতে পারবা না? না, এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। পারলে আমাকে ক্ষমা করে দিও। আসলে তুমি আমাকে কখনো ভালোই বাসনি। ঠিক আছে, থাকো তুমি।